এই আল্লাহর বান্দা রাজপ্রাসাদ থেকে মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসায় যাবার পর এই কনকন শীতের মধ্যে তাহাজ্জুদের সময় ওযু করিয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যায় চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে আর বলছে, আল্লাহ অনেক দিন যাবত কষ্ট করছি, অনেক মুজাহাদা করছি, তেলের জন্য কষ্ট করছি, পোশাকের জন্য কষ্ট করছি, ঔষধের জন্য কষ্ট করছি। আল্লাহ আজকে আমাকে সুলতান মাহমুদ সব ব্যবস্থা করে দিয়েছে। ও আল্লাহ, আপনি সুলতান মাহমুদ, আমি একজন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার তালিবে ইলম। ও আল্লাহ, সুলতান মাহমুদ আমার কাছে দুইটা দরখাস্ত করছে, আল্লাহ তুমি তা পুরা করে দাও। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি এই রাত্রে ঘুমের ঘরে গেছে। ঘুমের ঘরে যাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছে। স্বপ্নের মাধ্যমে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবী করে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, কি ব্যাপার, কি রে বেটা, কি ব্যাপার? অনেকদিন যাবত চেষ্টা করতেছ আমাকে স্বপ্নে দেখার জন্য, কিন্তু ভাগ্য নসিব হয় নাই। একটা তালেবে ইলমকে সাহায্য সহযোগিতা করার সঙ্গে সঙ্গে আমি নবীরে তুই পেয়ে গেছ। বলতেছে, ওগো আল্লাহর নবী, একটা আশা আমার পুরা হয়ে গেছে, একটা আশা আমার পুরা হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, 2 নাম্বার আশা হলো, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দল কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সুলতান তুমি কি হাদিস পড়ো নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কুরআন পড়ে এবং যারা কুরআন পড়ায় এবং যারা কুরআনকে মহব্বত করে, কুরআনকে ভালোবাসে, এই দলটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সুতরাং ভাই, কুরআনকে মহব্বত করতে হবে, কুরআন যে পড়া তাকে মহব্বত করতে হবে, কুরআন যে পড়ে তাকেও কি করতে হবে? মহব্বত করতে হবে। তাহলে মহব্বত করলে আল্লাহ তাআলা আপনার সম্মান ইজ্জত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তো 2 নাম্বার মুমিনের গুণ হলো যে বান্দার সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তখন আল্লাহ তাআলা তার ঈমানের পাওয়ার বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য বলেছেন যে মুমিনরা একমাত্র কার উপর ভরসা করবে? কথা কই না কেন? কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে। কিন্তু আমাদের ভরসা ডাক্তারের উপর, আমাদের ভরসা ডাক্তারের উপর। মুরব্বী বাবারা, আপনারা যারা আছেন, হ্যাঁ, আল্লাহ রহমতে কারো আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। आज के কলাপাড়া বাইতুল কুরআন আদর্শ নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মহব্বতের বড় ভাই হাফেজ আব্দুল আওয়াল উজ্জ্বল সাহেবের মেহনতের বরকতে, পরিশ্রমের বরকতে, অত্র এলাকার যুবক ভাইদের উদ্যোগে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসার ময়দানে মাদ্রাসাকে উপলক্ষ করে এরকম একটা মাহফিল করার মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনফালের 2 নাম্বার 3 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সরকার দু আলম বিশ্ব মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরা আনফালে 2 নাম্বার 3 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন খাঁটি মুমিনের পরিচয় তুলে ধরেছেন, একজন পাক্কা ইমানদার ওয়ালার পরিচয় তুলে ধরেছেন, যার মধ্যে এই 5টা বৈশিষ্ট্য থাকবে, যার মধ্যে এই 5টা গুণ থাকবে, সে হবে পাক্কা ইমানদার ওয়ালা, কামেল ঈমান, তাকমিল ঈমান, পরিপূর্ণ ইমানদার হবে। আর যার মধ্যে এই 5টা বৈশিষ্ট্য থাকবে, যার মধ্যে 5টা গুণ থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে 3টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে ফরমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার, একজন কামেল ঈমানদার হতে হলে 1 নাম্বার মুমিনের পরিচয় তুলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 1 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো, যখন একজন ঈমানদারের সামনে, যখন একজন মুমিনের সামনে আল্লাহর নাম জপ হবে, আল্লাহর নাম স্মরণ করা হবে, তখন মুমিনের ঈমানটা এমন অবস্থা হবে যে আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তরটা কাঁপতে শুরু করবে। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর ভয় আমার মধ্যে, আপনার মধ্যে থাকতে হবে, মালিকের ভয় আমার মধ্যে থাকতে হবে। যে সমস্ত ভাইয়েরা চুরি করে, যে সমস্ত ভাইয়েরা ডাকাতি করে, যে সমস্ত ভাইয়েরা চিন্তাই করে, ওদের ভিতরে যদি মালিকের ভয় থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে ওরা জীবনেও চুরি করতে পারতো না। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, একজন কৃষক মানুষ, একজন দরিদ্র মানুষ, একজন অসহায় মানুষ অনেক টাকা ঋণ করার পর, অনেক মুজাহাদা, কষ্ট, পরিশ্রম করার পর একটা অটো কিনে, অটো, এই অটোর জন্যও চিন্তায় সারা রাত্রে ঘুমাইতে পারে না। কোন সময় অটো চুরি হয়ে যায়, অটো চুরি হয়ে গেলে তার জীবনটা বরবাদ, জীবনে কষ্ট আর কষ্ট। এজন্য আমরা মুসলমান দাবি করি, মুখে মুসলমান, অন্তরে আসলে মুসলমান দাবি করতে পারি না। ও দোস্ত, তুমি যে মুসলমানের সন্তান, তুমি যে একজন ইমানদারের সন্তান, তুমি কেমন করে চুরি করো? মালিক তো তোমাকে আমাকে দেখতেছে, দুনিয়ার কোনো মানুষ না দেখুক, তুমি মনে করতেছো রাতে এত গভীর, এত অন্ধকার, এখন কুয়াশা, শীত, শীতের মধ্যে চুরি হয় বেশি। কি বলেন? শীতের মধ্যে চুরি হয় বেশি, কারণ চুরে কিন্তু জানে যে ঠান্ডার মধ্যে মালিকে উঠবে না, যার ফলে চুরের জন্য, ডাকাতির জন্য চুরি করতে আপনার সহজ হয়। এজন্য 1 নাম্বার মুমিনের গুণ হলো যে মুমিনের সামনে, একজন মুসলমানের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, তখন তার কলবটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, 1 নাম্বার মুমিনের পরিচয় হলো আল্লাহর ভয়ে তার অন্তরটা কাঁপতে থাকবে। 2 নাম্বার আল্লাহ পাক ফরমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। 2 নাম্বার আল্লাহ তাআলা মুমিনের গুণ বলে দিয়েছেন। আমার সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার মুমিনের পরিচয় তুলে ধরেছেন যে বান্দার সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, বান্দার সামনে যখন আল্লাহর কিতাব,
আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তার ঈমান বেড়ে যায়। গতকালকে ফাজাইলে আমাল, প্রত্যেক মসজিদে আছে না ফাজাইলে আমাল, আমরা পড়ি না? গতকালকে আমার মসজিদে ফাজাইলে আমাল পড়াইতেছিলাম। এই ফাজাইলে আমালের মধ্যে আল্লাহর হাবিব সরকারে দু আলম বিশ্ব মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত তোমরা কোরআনকে শ্রদ্ধা করো, কোরআনকে মহব্বত করো, কোরআনকে ভালোবাসো। যে কোরআন পড়তে পারে না, আল্লাহু আকবার, আল্লাহর পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে পড়তে পারে না ওই আল্লাহর বান্দা যদি যে পড়তে পারে ওর তেলাওয়াতটা যদি শ্রবণ করে শুনে, তাহলে যে তেলাওয়াত করলো আর যে শুনলো আল্লাহ তাআলা তাকে বেশি সওয়াব দান করবে। কিন্তু আজকে আমরা তেলাওয়াত শুনতে মন চাই না, চার দোকানে বসতে মন চাই, গল্প করতে মন চাই, দুনিয়ার গল্প করতে মন চাই, কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে মন চাই না। ও মেরে মুহতারাম ভাইও, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত বেশি বেশি করে কোরআন তেলাওয়াত শ্রবণ করবা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা। কারণ কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে ওই আল্লাহর কোরআন আপনাকে আমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। এজন্য কোরআনকে মহব্বত করতে হবে। যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, কোরআনকে মহব্বত করতে হবে। যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায় ওদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। ওদেরকে ভালোবাসলে, ওদেরকে মহব্বত করলে আল্লাহ তাআলা আপনার ইজ্জত, আপনার সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বাদশা ছিলেন। উনি বাদশা হওয়া সত্ত্বেও রাতের আধারে নির্জনে একা একা, কোনো খাদেম নাই, কোনো সংসদ সদস্য বা পরিষদের কোনো লোক নাই, উনি একা একা রাতের গভীরে তার রাজ্য পরিচালনা করতেন। একা একা রাজ্য পরিচালনা করতেন। কে কোন অবস্থায় আছে এগুলি খোঁজ নিতেন। আর আমাদের সমাজে যারা এলাকার দায়িত্বে আছেন, ইউনিয়ন পর্যায়ের দায়িত্বে যারা আছেন, ওদের অবস্থাটা কেমন যে আমরা তালাশ করতে হয়। কি বলেন? আমরা তালাশ করতে হয়। আপনার একটা প্রয়োজন দেখবেন আপনি খুঁজে পাবেন না, ফোন করবেন যে ভাই আমি তো শহরে, চিন্তা করছেন। অথচ তারা নির্বাচনের আগে আপনার অনেক কথা বলে, কি অনেক কথা বলে যে সুখে দুঃখে আমাকে আপনি পাবেন। আসলে মুখে বলছে একটা, কিন্তু ভিতরে তার কথা ঠিক নাই। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাতের আধারে একা একা আপনার তার রাজ্য পরিচালনা করতেন, দেখতেন কে কোন অবস্থায় কোন হালতে আছে। তো একদিন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাতের আধারে একা একা ঘুরতেছে। এই শীতের মধ্যে, কোন শীতের মধ্যে একা একা ঘুরতেছে। কে কোন অবস্থা আছে, কে কোন হালতে আছে। ও মেরে মুহতারাম ভাইও, ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখের মধ্যে পড়লো, তার দৃষ্টির মধ্যে পড়লো, তিন রাস্তার মোড়ে একটা আলো দেখা যায়, তিন রাস্তার মোড়ে একটা বাতি দেখা যায়। আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম ভাইও, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে ওই আলোর কাছে গেলেন। আস্তে আস্তে আলোর কাছে গেলেন, যায়া দেখে এই তিন রাস্তার আলোর মধ্যে, বাতির মধ্যে মাদ্রাসার একটা তালেবে ইলম আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন। আস্তে আস্তে ওই মাদ্রাসার তালেবে ইলমের কাছে গেলেন। যাবার পর বলে, বাবা কি ব্যাপার? এত গভীর রাত, মানুষের কোনো চলাফেরা নাই, মানুষের কোনো আনাগোনা নাই, এত নির্জন এলাকা, তুমি এই তিন রাস্তার মধ্যে, নীরব নিস্তব্ধ এলাকা, এই তিন রাস্তার মধ্যে এখানে তুমি কি করতেছ? বলতেছে, আপনি কি, আপনার পরিচয় কি, আপনি কি? উনি তো চিনে না, এই তালেবে ইলম চিনে না। বলছে আপনি কে? তো সুলতান মাহমুদ বলি, বাবা তোমার পরিচয় বলো, কে তুমি? তো এই তালেবে ইলম বলতেছে যে আমার পরিচয় হলো এই যে পাশে একটা ইতিমখানা দেখা যায়,
যে এই এতিমখানার ছাত্র আমি, এই এতিমখানায় আমি লেখাপড়া করি, আমার মা নাই, আমার বাবা নাই, আমার সাথী ভাইরা রাত 10টা পর্যন্ত ওদের হারকেনের মধ্যে, এখন তো হারকেন পুরো চিনতই না, আছে হারকেন বাতি চিনে পুরো চিনতই না, আমরা লেখাপড়া করছি হারকেনের মধ্যে। এখন তো কত সুন্দর আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে, আলো আর আলো। তো বলতেছেন যে আমার সাথী ভাইয়েরা রাত 10টা পর্যন্ত লেখাপড়া করে, ওদের বাতির মধ্যে হারিকেনের মধ্যে আমি লেখাপড়া করি, 10টার পরে আমার সাথী ভাইয়েরা ঘুমায়া যায়, কিন্তু উস্তাদজি আমাকে যে সবকটা দেয় এই সবকটা আমার ইয়াদ হয় না, আমি মুখস্থ করতে পারি না। কি করব? আমার টাকা পয়সা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, কে আমাকে হারকেনের টাকা দিবে, কে আমার তেলের টাকা দিবে? শেষ মুহূর্তে এই প্রতিদিন 3 রাস্তার মোড়ে আমি চলে আসি, এখানে আইসা বাকি সবকগুলো আমি মুখস্থ করি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে, আর আল্লাহকে বলে, আল্লাহ ও মালিক, তুমি যে আমারে এত বড় বাদশা বানাইলা, এত বড় রাজ্যের রাজাগিরি করাইলা, ও আল্লাহ, যদি কাল হাসরের ময়দানে তুমি যদি আমারে প্রশ্ন করো, তুমি যদি আমারে জিগাও, আই সুলতান এত বড় বাদশা হওয়া সত্ত্বেও তোর রাজ্যের মধ্যে আমার একটা তালেবে ইলম, ইলম অন্বেষণকারী মাদ্রাসার একটা ছাত্র তেলের জন্য লেখাপড়া করতে পারে না, আল্লাহ তাহলে কি জবাব তোমার দরবারে দিব? কানতেছে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। এই কথা বলার পর সুলতান মাহমুদ গজনবী বলে, বাবা আজ থেকে আর তোর কোনো চিন্তার কোনো কারণ নাই, তোর টাকার কোনো অভাব হবে না, তোর তেলের কোনো অভাব হবে না, তোর পোশাকের কোনো অভাব হবে না, আগামীকাল তুমি আমার রাজ দরবারে যাইবা, আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী তোমাকে সহযোগিতা করতে, আগামীকাল তুমি আমার দরবারে যাইবা। তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা বেড়ে গেছে, পেরেশানি আর পেরেশানি, কাঁদতেছে, আর আল্লাহ কি জবাব দেব তোমার দরবারে, আমি কি জবাব দেব? আমার রাজ্যের মধ্যে একটা মাদ্রাসার তালেবে ইলম, মাদ্রাসার ছাত্র টাকার জন্য লেখাপড়া করতে পারে না, মাদ্রাসার ছাত্র টাকার জন্য আপনার পড়তে পারে না, আল্লাহ আমি কি জবাব দেব? তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি রাজপ্রাসাদে গেলেন, যাবার পর চিন্তা বেড়ে গেছে, অস্থিরতা বেড়ে গেছে, তিনি কাঁদতেছে আর বলে, আল্লাহ আমি কি জবাব দেব? সকালবেলায় অপেক্ষা করতেছে, ছাত্রটা আসে কিনা, সময় যাইতেছে কিন্তু ছাত্র আসে না, সময় যাইতেছে কিন্তু ছাত্র আসে না, ওনার পেরেশানি বেড়ে যাইতেছে, চিন্তা বেড়ে যাইতেছে। ও মেরে মুহতারাম ভাইও, অনেক সময় চলে গেছে কিন্তু ছাত্র আসে না। শেষ মুহূর্তে সুলতান মাহমুদ একটা টিম পাঠাইছে, একটা দল গড়াইছে, তাড়াতাড়ি যাও অমুক মাদ্রাসায় দেখবা অমুক নামে একটা ছেলে আছে এতিম, তাকে তাড়াতাড়ি আমার দরবারে নিয়ে আসো। তো একটা টিম গেলেন, একটা দল গেলেন, যায় বলে, বাবা তাড়াতাড়ি চলো মাদ্রাসায়, মাদ্রাসা থেকে চলে নিয়ে তাড়াতাড়ি রাজ দরবারে চলো, বাদশাহ তোমার জন্য চিন্তা করতেছে, বাদশাহ তোমার জন্য পেরেশানি, তাড়াতাড়ি চলো। ছেলে বলে যে না, আমি কেন যাবো, আমি কেন যাবো বাদশার দরবারে? আমার যা দরকার, আমার যা কিছু প্রয়োজন, আমি আমার রব্বে কারীমের দরবারে চাইব। সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে চাইব, কেন আমি বাদশার দরবারে? অনেক কাকুতি মিনতি করার পর মাদ্রাসার ছাত্র আর যাই না। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া রইছে, রাস্তার দিকে তাকাইয়া রইছে, তাকাইয়া দেখে সদস্যরা আসছে ঠিক, কিন্তু কোনো ছাত্র নাই। সুলতান মাহমুদ, কি ব্যাপার, তোমরা একা আসলে কেন? মাদ্রাসার তালেবে ইলম কেন নিয়ে আসলে না? বলতেছে, হুজুর অনেক চেষ্টা করছি, অনেক মুজাহাদা করছি, অনেকভাবে বুঝাইছি, অনেক কাকুতি মিনতি করছি, কিন্তু বলে কেন আমি বাদশার দরবারে যাইব? আমার যা দরকার মালিকের কাছে আমি চাইব। এই কথা বলার পর পেরেশানি বাড়ছে না কমছে? কারণ ওদের ভিতরে তো আল্লাহর ভয় আছে। এখন তো আপনার চেয়ারম্যান কোন, এমপি কোন, মন্ত্রী কোন আল্লাহর ভয় আছে, মিয়া নামাজ পড়েনি। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে গরিবের হক মারতো না। কথা বলা ঠিক কিনা? গরিবের হক মেরে যায়, একটা খাট করার জন্য 5,000 টাকা দেওয়া লাগে, আছে না আমাদের সমাজে? পিছনে পিছনে গুণন লাগে। সরকার থেকে কাট আছে, মনে করুন 100-500 মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, 500 মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, আর পিছন দিয়ে ঘুরাইতেছে। এই আমাদের সমাজের অবস্থা। তো সুলতান মাহমুদ গজনবীর পেরেশানি বেড়ে গেছে, হাই হাই কি বলে, আবার একটা টিম পাঠাইছে, তাড়াতাড়ি নিয়ে আসো, আমার অবস্থা ভালো না, তাড়াতাড়ি নিয়ে আসো। আবার একটা টিম গেলে, বলে বাবা তোমার যাইতেই হবে,
এখন যে অবস্থা, বাদশাহ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, যে কোনো সময় বাদশাহ দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাড়াতাড়ি চলো। এই অবস্থা শুনিয়া, এই হালত শুনিয়া এই মাদ্রাসার তলেব ইলম গনিমত মনে করে উনি এই ছাত্র কি করলেন, রওনা হইলেন। রওনা হয়ে যাবার পর বাদশাহ দরবারে গেলেন, বলে বাবা তুমি আসতে কেন দেরি করছো বাবা? তোমার চিন্তা তো আমি অস্থিরতা, আমার পেরেশানি বেড়ে গেছে, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তো বলতেছে কেন আমি আপনার কাছে যাবো? আমার তো আপনার কাছে আমার কোনো প্রয়োজন নাই। যে মালিকের কালাম শিখতেছি, যে নবীর হাদিস শিখতেছি, এই আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। বলতেছে বাবা বলো তোমার এক মাসের কি পরিমাণ তোমার টাকা লাগে, এক মাসে কত টাকা তোমার ঔষধ খরচ লাগে, এক মাসে কত টাকা তোমার তেলের খরচ লাগে, তুমি এক মাসের একটা লিস্টে আমাকে দাও। শেষ মুহূর্তে এই মাদ্রাসার তলেব ইলম নিজেকে মানে গনিমত মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করছে এবং একটা লিস্টি দিচ্ছে। লিস্টি দেওয়ার পর বলতেছে যে আমার এক মাসে এই পরিমাণ খরচ। তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলে আজ থেকে আর তোমার কষ্ট করতে হবে না। সুবহানাল্লাহ বলে কষ্ট করতে হবে। তো বিদায় নিবে, বিদায় নিবে। বিদায় নেবার প্রক্ষালে বলতেছে বাবারে তোর সম্পর্ক মালিকের সাথে, তোর সম্পর্ক রব্বে কারিমের সাথে। বাবারে অনেক দিন যাবত আমি চেষ্টা করতেছি দুইটা জিনিস পুরা করার জন্য, অনেক দিন যাবত আমি মুজাহাদা করতেছি দুইটা জিনিস পুরা করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা এই পর্যন্ত আমার পুরা করতেছে না। তোর সম্পর্ক রব্বে কারিমের সাথে তুই যদি দোয়া করস, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। তো মাদ্রাসার ছাত্র বলে যে কি আপনারা কি দুইটা জিনিস বলেন? তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলে যে বাবা একটা আবদার হলো, আল্লাহর নবীরে অনেক দিন যাবত চেষ্টা করতেছি স্বপ্নে দেখার জন্য, কিন্তু এই পর্যন্ত আমি আর আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে পারি না। তুই দোয়া কর আল্লাহ তাআলা যেন আমাকে ব্যবস্থা করে দেয়, আল্লাহর নবীকে যেন আমি স্বপ্নে দেখতে পারি। সুবহানাল্লাহ। দুই নম্বর দরখাস্ত হলো এই পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষ কারা, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা, সবচেয়ে উত্তম দল কোনটা, এটা আমি জানতে চাই, এটা আমাকে বলে। তাহলে বেলা বলছে ঠিক আছে আপনি যেহেতু আমাকে সহযোগিতা করছেন, আমি চেষ্টা করবো আল্লাহর দরবারে দোয়া করতে। হ্যাঁ, আশা করি আল্লাহ তাআলা আপনার এই দুইটা আশা অবশ্যই অবশ্যই পুরা করবে। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র এই আল্লাহর বান্দা রাজপ্রাসাদ থেকে মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসায় যাবার পর এই কনকন শীতের মধ্যে তাহাজ্জুদের সময় ওযু করিয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যায় চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে আর বলছে আল্লাহ অনেক দিন যাবত কষ্ট করছি, অনেক মুজাহাদা করছি, তেলের জন্য কষ্ট করছি, পোশাকের জন্য কষ্ট করছি, ঔষধের জন্য কষ্ট করছি। আল্লাহ আজকে আমাকে সুলতান মাহমুদ সব ব্যবস্থা করে দিয়েছে। ও আল্লাহ আপনি সুলতান মাহমুদ, আমি একজন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার তালেবে ইলম। ও আল্লাহ সুলতান মাহমুদ আমার কাছে দুইটা দরখাস্ত করছে, আল্লাহ তুমি তা পুরা করে দাও। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি এই রাত্রে ঘুমের ঘরে গেছে। ঘুমের ঘরে যাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছে, স্বপ্নের মাধ্যমে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবীর ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে কি ব্যাপার, কি রে বেটা কি ব্যাপার? অনেক দিন যাবত চেষ্টা করতেছ আমাকে স্বপ্নে দেখার জন্য, কিন্তু ভাগ্য নসিব হয় নাই। একটা তালেবে ইলমকে সাহায্য সহযোগিতা করার সঙ্গে সঙ্গে আমি নবীরে তুই পেয়ে গেছ। বলতেছে ওগো আল্লাহর নবী একটা আশা আমার পুরা হয়ে গেছে, একটা আশা আমার পুরা হয়ে গেছে ওগো আল্লাহর নবী। দুই নাম্বার আশা হলো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দল কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে সুলতান তুমি কি হাদিস পড়ো নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কুরআন পড়ে এবং যারা কুরআন পড়ায় এবং যারা কুরআনকে মহব্বত করে, কুরআনকে ভালোবাসে, এই দলটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সুতরাং ভাই কুরআনকে মহব্বত করতে হবে,
কোরআন যে পড়া তাকে মুহাব্বত করতে হবে, কোরআন যে পড়ে তাকেও কি করতে হবে? মুহাব্বত করতে হবে। তাহলে মুহাব্বত করলে আল্লাহ তাআলা আপনার সম্মান ইজ্জত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তো 2 নাম্বার মুমিনের গুণ হলো যে বান্দার সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তখন আল্লাহ তাআলা তার ঈমানের পাওয়ার বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য বলেছেন যে মুমিনরা একমাত্র কার উপর ভরসা করবে? কথা কই না কেন? কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে। কিন্তু আমাদের ভরসা ডাক্তারের উপর, আমাদের ভরসা ডাক্তারের উপর। মুরব্বী বাবারা, আমরা যারা আছেন, আল্লাহ রহমতে কারো 10 জন সন্তান আছে বা 8 জন সন্তান আছে, আপনারা বলেন তো আপনাদের সন্তানরা আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইতে যাইয়া জন্ম দিয়েছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কয়জনে সিজার লাগছে? কইছে সিজার লাগছে কি আপনারা বাচ্চা কাচ্চারা? কিন্তু আমাদের বর্তমানে মা বোনদের ভরসা কই গেছে গা? ডাক্তারের ক্ষমতা আছে, ডাক্তার বাহার ক্ষমতা আছে মিয়া, আমাদের ভরসা নাই। অথচ আল্লাহ তাআলা বলেছে কি করো? যে কোনো অবস্থায় কার উপর ভরসা করো? আল্লাহর উপর ভরসা করো। বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করো, দুঃখের মধ্যে পড়ে গেলে আল্লাহর উপর ভরসা করো, কোন অভাবের মধ্যে পড়ে গেলে আল্লাহর উপর ভরসা করো। এজন্য 3 নাম্বার বৈশিষ্ট্য বলেছেন যে মুমিন একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো যে তারা কি করবে? নামাজ কায়েম করবে, সালাত, নামাজ আদায় করবে, নামাজ আদায় করবে। আজকে দুঃখ আর আফসোসের বিষয় হলো আমরা একটা মহল্লার মসজিদ, এই মহল্লার মধ্যে 100 পরিবার থাকে, কিন্তু 100 পরিবারের মধ্যে মসজিদের মধ্যে কতগুলি মানে ওয়াকিজু মুসল্লি আছে না? যেমন আমখানা বাজান রাগ করেন না, ওয়াকিজু সমাজে গেলে চলে না, আছে না? সমাজে গেলে কেউ বাবারে বুড়া বেড়া কেটে নাও লাগে, গড় গেছেন বউনে কইব বাবারে বুড়া বেড়া গড়ে কেটে, বুড়া বেড়া কি মুসলিম আল্লাহ বিল্লাহ করতে পারে না? দাম নাই, সমাজ দাম নাই। 4 দোকানে গেছেন দেখবেন যুবক কেউ বাবারে দাদা খেললে কেন আইছে, দাদা মসজিদে থাকবো, সমাজে কি নাই? দাম নাই। আর যুবকরা দেখবেন এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, অথবা একটা মহল্লার মধ্যে 100 পরিবার, এই 100 পরিবারের মধ্যে মাত্র 8 থেকে 9 জন মুসল্লি। চিন্তা করছেন বিষয়টা? এই যে অবস্থা। তো 4 নাম্বার মুমিনের গুণ হলো যে তারা কি করবে? নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। 5 নাম্বার মুমিনের গুণ হলো যে যা কিছু কামাই করবে তা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসার জন্য, সবার জন্য, মসজিদের জন্য যদি টাকা চাইতে যায় দেখবেন কমিটি ব্যবসা শুরু হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করে দেয়? ব্যবসা। অথচ গান হলে তো কিছু কিছু সবাই না, যুবক ভাইদের পাওয়ার বাড়ে না, শক্তি বাড়ে। আরে গান হইতেছে দেখবেন কি বাড়ি 5,000 টাকা রাজি আছি, ভালো ভালো শিল্পী আনবা, ভালো ভালো নায়িকা আনবা, টাকার কোনো চিন্তা করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবো গা। গুনাহের জন্য কি করতেছে? যুবক প্রতিযোগিতা করতেছে। আল্লাহ রাসূল বলেন যে নেকের দিয়ে কি করো? প্রতিযোগিতা করো মিয়া। নেক কাজ কেমনে কামানি যা? কারণ দুনিয়া খাইছো, ঘুমাইছো, সব কিছু ওয়াহিদু, একমাত্র নেক কাজকে, নেক কাজ বেশি বেশি করতে হবে, নেক কাজের বন্ধু বানাইতে হবে, নেক আমলের বন্ধু বানাইতে হবে। তাহলে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানাতে দিবে। সুবহানাল্লাহ। এই 5টা গুণ যার মধ্যে অর্জিত হবে, এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারা হলো সত্যিকার মুমিন, যাদের মধ্যে ওই 5টা বৈশিষ্ট্য থাকবে, যাদের মধ্যে 5টা গুণ থাকবে, তারা হলো সত্যিকারের মুমিন। এরপরে আল্লাহ তাআলা দারাজাতিন ইনদা রাব্বিহিম, মুক্তি দান করছেন। আল্লাহর কথা বলবে যে আল্লাহ তাআলা আমার উপর কত ইহসান করেছেন, যে তোমার কবল থেকে আমাকে মুক্ত দান করছেন। শুধু তাই না, এবং আল্লাহ তাআলা আমাকে এমন নিয়ামত দান করছেন, এমন নিয়ামত দান করছেন যেটা আল্লাহ তাআলা পরবর্তী আর পূর্ববর্তী কাউকে দান করেন না। সুবহানাল্লাহ। এরপরে
তার চোখের সামনে একটা গাছ বেঁচে উঠবে। এই গাছটাতে কি আর তার লোভ বেড়ে যাবে? আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার সামনে একটা গাছ দেখা যায়, এই গাছের কাছে যাবার একটু শক্তি আমারে দিয়ে দাও। এই গাছের কাছে যাই আমি একটু বিশ্রাম নিব, একটু আশ্রয় নিব। আল্লাহ তাআলা বলবে, বান্দা এরপরে কি আরো কিছু চাইবে? হ্যাঁ, তুই যে বলতেছ যে এই যে সামনে একটা গাছ দেখা যায়, সেখানে যাবে, সেখানে যাবার পর আরো কিছু কি চাইবা? বান্দা বলে, আল্লাহ আর কিচ্ছু চাইবো না। তাই বুঝছো গো, জি আল্লাহ আর কিচ্ছু চাইবো না। আল্লাহ কথা শক্তি দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। তো সামনে যাবে, যাবার পর এই গাছের মধ্যে বিশ্রাম গ্রহণ করবে। এই গাছের তল দিয়ে আপনার ঝর্ণা প্রবাহিত হবে, সেখান থেকে পানি পান করবে। পানি পান করার পর একটু বিশ্রাম নেবে। বিশ্রাম নেওয়ার পর এই গাছের চাইতে আর একটা সুন্দর গাছ দেখতে পাইবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহ এই যার একটা গাছ দেখা যায়, সেখানে যাবার একটু শক্তি আমার দিয়ে দাও। ও আল্লাহ আর কিচ্ছু চাইবো না। আল্লাহ তাআলা বলে, কিরে বান্দা, এই মাত্র তো ওয়াদা করছো আর কিচ্ছু চাইবে না, তাহলে এখন কেন আর চাইলে? বান্দা ডাক দিয়ে বলবে, আর চাইবো না, আর চাইবো না। আল্লাহ তাআলা বলে, যা বান্দা, তোরে আমি শক্তি দিয়ে দিলাম। আল্লাহর বান্দা সামনে একটু অগ্রসর হবে, আর একটা গাছের মধ্যে যাইবে। যাবার পর সেখানে বিশ্রাম গ্রহণ করবে। বিশ্রাম গ্রহণ করার পর ওই গাছের তল দিয়া নহর প্রবাহিত হইতেছে, পানি প্রবাহিত হইতেছে। ওই নহর থেকে পানি পান করবে। পানি পান করার পর আবার একটু বিশ্রাম নিবে। বিশ্রাম নেবার পর তার চাইতে একটা সুন্দর গাছ দেখতে পাইবে। এই গাছ দেখার পর আবার লোভ সামলাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আবার লোভ সামলাইতে পারবে না। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক ওই যে একটা গাছ দেখা যায়, সেখানে যাবার একটু শক্তি দাও। আল্লাহ কিটা শুরু করছো, বারবার বলতেছো যে আর কিচ্ছু চাবে না। আবার সেখানে যাবার পর আবার ওয়াদা খেলাফ করতেছে, কারণটা কি? তা বলে, আল্লাহ আর কিচ্ছু চাইবো না, আর একটু সুযোগ তুমি আমার দিয়ে দাও। আল্লাহকে যা দিলাম। সেখানে যাবে। যাবার পর আপনার এই গাছের মধ্যে বিশ্রাম নেবে, আশ্রয় গ্রহণ করবে। এই গাছের তল দিয়েও ঝর্ণা প্রবাহিত হবে, সেখানে কি করবে? পানি পান করবে। পানি পান করার পর আল্লাহু আকবার, এই গাছের কাছ থেকে আপনার জান্নাতের ভিতরে মানুষ যে ঘোরাফেরা করতেছে, চলাচল করছে, এগুলো দেখতে পাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছে, এইগুলো দেখার পর সে আরো আকর্ষণ বেড়ে যাবে। বলবে, আল্লাহ গো, আল্লাহ এই যে দেখা যায় এক গাছের ভিতরে মানুষ চলাফেরা করতেছে, এটার কাছে একটু যাইতাম। আল্লাহ বলে, একটু যাইতাম। আল্লাহ কিরে, তুই কি চাইছো? তুই কি চাইছো? বলে, আল্লাহ আর কিচ্ছু চাইবো না, আর কিচ্ছু চাইবো না। আল্লাহ একটু সুযোগ আমার দাও, একটু সুযোগ দাও। আল্লাহকে যা দিলাম। যেই মাত্র আপনার জান্নাতের কাছে যাবে, এদের কথাবার্তা চলাফেরা দেখে আরো লোভ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। লোভ বেড়ে যাবে। বলবে, আল্লাহ গো, আল্লাহ এদের ভিতরে একটু ঢুকতাম। আল্লাহ সবার পরে যে যাবে তাই অবস্থা। বলবে, আল্লাহ গো, এদের ভিতরে একটু ঢুকতাম। আল্লাহ কিরে, তুই বারবার করে যা, কিচ্ছু চাইবে না। এই কথা বলার পর আল্লাহ বলে, যা বলে যা, তোরে আমি শুধু এই দুনিয়া না, এই দুনিয়ার সমান 10টা পৃথিবীর সমান তোরে একটা জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পর বান্দা ডাক দিয়ে বলবে, আই রাব্বি আস্তাযিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পর বান্দা বলবে, আল্লাহ চিৎকারি করো আমার সাথে। আল্লাহু আকবার বলেন। কি বলেন? কেউ যদি যা তোমার কাছে প্রধানমন্ত্রী শরীরে বেঁধেন, অবস্থাটা কেমন কইতো না? চিৎকারি করো মিয়া, হ্যাঁ মিয়া টিটকারি করো, হ্যাঁ খাইতাম হয় না, আবার টিটকারি করো। তখন যখন আল্লাহ কথা বলতেছে, বান্দা তুই যেহেতু তুই পাগল, যা, তোরে এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান তোকে একটা জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পর বান্দার মুখ দিয়ে বেরিয়ে যাবে, আই রাব্বি আস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। বান্দা, ও আল্লাহ মজা হচ্ছে আমার সাথে, হ্যাঁ টিটকারি করো আমার সাথে আল্লাহর কাছে। এই টিটকারি শব্দটা, এই তামাশা শব্দটা এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলার কুদরতের মুখে হাসি ফুটে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করেন, নবী হেসে দিয়েছে। আল্লাহু আকবার। নবী হাসছে।
তো আল্লাহ নবী বলে, ও সাহাবায়ে কেরামরা, তোমরা কেন আমাকে জিজ্ঞাসা করলেন আমি কেন হাসলাম? এই হাদিস বলতে গিয়ে আমি কেন হাসলাম? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলে, ও নবী আপনি কেন হাসলেন? আল্লাহর পয়গম্বর সরকার দু আলম বিশ্ব মানবতার নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদের উম্মত, এই কথা যখন আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা এসে দিয়েছে। সুতরাং সমস্ত উম্মত যখন এই হাদিস শুনবে, এই কথা শুনবে, এই জায়গায় হাসি দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা শুধু তাই না, তোর খেদমতের জন্য, তোর সেবা করার জন্য 70,000 খাদেমা দান করব। এই নিয়ামত, হ্যাঁ, আল্লাহর নিয়ামত। তো ভাই দোস্ত বুজুর্গ, আমরা মুসলমান, আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু মুখে আর কার্যকলাপে কোনো মিল নাই। মুখে আর কার্যকলাপে কোনো মিল নাই। আজকে দুঃখ আর আফসোস লাগে, আমাদের সমাজে অন্যায় অপরাধ হইতেছে, আমরা নামাজ পড়তেছি, আল্লাহ খালি নামাজের কথা কইছে না মিয়া। আল্লাহ বলছে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। তোমার সামনে একটা অপরাধ হইতেছে, তুমি এটা আল্লাহ দেখবো না, আল্লাহ তোমার দায়িত্ব দিছে মিয়া। তোমার বাবারে কেউ গালি দিলে তোমার শরীরে রক্ত গরম হয়ে যায় না? তোমার বাবারে কেউ গালি দিলে তোমার শরীরে রক্ত গরম হয়ে যায়। আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে। এই ইমানদার, অত সহজ? জান্নাতটা আল্লাহ এমনি বানাইছে, এমনি দেবো? জান্নাতটা যে আল্লাহ বানাইছে এমনি দেবো নাকি মিয়া? অত সহজ না। হ্যাঁ, আমার সামনে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার সামনে নবীকে নিয়ে কটূক্তি করে, আমার সামনে আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে। ইমানের হাওয়ার নাই, ব্যাটারি চার্জ নাই। চার্জ থাকবো কেমনে মিয়া? আলেমদেরকে মহব্বত করি না, ইমাম সাহেবদেরকে মহব্বত করি না, কারণ আলেমদেরকে মহব্বত করলে তো আলেম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, সুরের সাথে চললে সুর আপনার কি বানায় ফেলবো? সুর বানায় ফেলবো। আর আল্লাহ ওয়ালাদের সাথে চললে আল্লাহ ওয়ালা তোমাকে আল্লাহ ওয়ালা বানায় দিবে। সুবহানাল্লাহ বলে। এই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তার কাবে তো একা একা ঘোরানি, একা একা রাজ্য পরিচালনা করে। তোরা একা একা ঘুরতেছে, দেখে যে 4 জন সুর চুরি করার জন্য আসছে। চুরি কার বাড়িতে করবো জানে? বাদশার বাড়ি চুরি করবো। চিন্তা করছেন? কারণ জানে যে গরিবের ঘরে গেলে কিচ্ছু হওয়া যাইতো না। এই শীতের রাত্র, কোন শীত, ও হয়তো কষ্ট আর কষ্ট, ও হয়তো কাজাইতো না। তো 4 চোরা আপনার চুরি করার জন্য বের হয়েছে। সামনে বাদশা হাজির, বাচ্চারা কিন্তু চিনে না। বাদশা বলে যে কি ব্যাপার, তোমরা কেন এখানে? যে আমরা তো চুরি করতাম। কার বাড়ি? তো বাদশার বাড়ি। কাটতে কইতাছে, বাদশাতেই কইতাছে চুরি করলাম। কার বাড়ি? বাদশার বাড়ি। বলে যে আমনে কে? মনে করেন ধরুন আমনের মতনই। বাদশা বলে আমনের মতনই। আচ্ছা ঠিক আছে, সুর তো আসলাম 4 জন, আমলেও আমরা সাথে লই। হ্যাঁ, বাদশার বাড়ি চুরি করাম, মাল কামাই করতাম। আচ্ছা সমস্যা নাই। তো বলে যে আপনি যে আমাদের সাথে অংশগ্রহণ করবেন, আমাদের প্রত্যেকের যোগ্যতা আছে। আমাদের কি যোগ্যতা আছে মিয়া? আমরা যে চুরি করবেন, আপনার কি যোগ্যতা আছে? সুলতান মাহমুদ বলে আমার যোগ্যতা হলো যে যখন ফাঁসির আসামি যখন আপনার ফাঁসির কাছে দাঁড়ায়, হ্যাঁ আদালতে দাঁড়ায়, আমি যখন আমার দাড়ি মুবারক নাড়া দেই, তখন এই ফাঁসির আসামি মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, 4 সূরা বলে, আরে এটা তো বেশি দরকার। তো বলা যোগ্যতা, কারণ আমরা তো বেশি কিল মুরাই কেমন লাগে, কি কর চুরি করতে গেলে বেশি গেলে কিল মুরাই কেমন লাগে। তো বলতেছে ঠিক আছে, আমরা দরকার। তো সুলতান মাহমুদ বলে যে তোমাদের কি যোগ্যতা? 1 সূরা বলে যে আমার যোগ্যতা হলো কুকুরের ভাষা আমি বুঝতে পারি। কুকুরে যে ঘেউ ঘেউ করে, কুকুরের ভাষা আমি বুঝতে পারি। বলে যে তো ভালো, মাশাআল্লাহ, ভালো যোগ্যতা। তোমার কি যোগ্যতা? যে আমার যোগ্যতা হলো যে তালার কাছে যায়, যখন আমি হাতের তালি দেয় তখন আপনার অটোমেটিক তালা খুলে যায়। তো আরেকজন বলে তোমার কি যোগ্যতা? যে আমার যোগ্যতা হলো অন্ধকার রাত্রে কাউকে দেখলে আমি দিনের বেলায় চিনতে পারি। আরেকজন বলে তোমার কি যোগ্যতা? যে আমার যোগ্যতা হলো যে কোথায় কি আছে, নাকের মধ্যে আমি ঘ্রাণ নিলেই বুঝতে পারি এখানে স্বর্ণ আছে, এখানে টাকা আছে। তো ভালো যোগ্যতা, মাশাআল্লাহ। হ্যাঁ, ভালো যোগ্যতা। তো এই 4 সূরা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহকে নিজে চুরি করতে। কার বাড়িতে?
বাদশার বাড়িতে চুরি করার জন্য গেছে। যেই মাত্র আপনার বাদশার বাড়িতে আপনার প্রবেশ করবে, এই সময় কুত্তা ঘেউ ঘেউ করতেছে, কুকুরে ঘেউ ঘেউ করতেছে। তো যে কুকুরের ভাষা বুঝে এ বলতেছে, এই সাবধান সাবধান। ও কিতা, ও কুকুরে বলতেছে যে আমাদের সাথে নাকি বাদশা আছে। ভাই এদিকে কিতা কয়, এদিকে কিতা কয়, কহ বাদশা ঘুরতে আইবেন, তখন 5 জন বাদশা ঘুরতে আইব। বলে যে না, তোর আজকের যোগ্যতা ফিল হয়েছে, কাম হইতো না। তো তালাকুলি আপনার চুরি করার জন্য গেছে, যার যে যোগ্যতা সব যোগ্যতা কি আপনার প্রকাশ করছে। তো বলতেছে ঘরে প্রবেশ করার পর বলতেছে যে যেহেতু রাত্র যেহেতু অনেক আছে, একটু বিশ্রাম করে নি। তো বিশ্রাম করতে গেছে, 4 সূরা ঘুমায় যায়। ঘুমিয়ে যাবার পর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তালা মেরে আপনার তুই আস। সকালবেলা যখন উঠবো দেখে তালা আমার আজকে জায়গা, আজকে জায়গা 4 সূরাকে আপনার আদালতে তোলা হয়েছে। আদালতে তোলার পর 3 সূরা কাঁদে, 1 সূরা হাসে। 3 সূরা কাঁদে, 1 সূরা হাসে, বাকি 3 সূরা বলে কে বেটা অত হাসস কি লাগে, এত হাসস কি লাগে, এত হাসস কেন? বলতেছে এত হাসস কেন? যে বলতে হাসি যে রাত্রে বেলা তো আমরা সুর কয়জন আসলাম, 5 জন সুর আসলাম না, তো সুর তো আমরা 4 জন। হ আরেক সুর কই জানো, যে রাজ সিংহাসনে যে বসা যায় উনি রাত্রে আমাদের সঙ্গে ছিলেন। সুলতান মাহমুদ বলে, এই 4 সূরা শুনো, তোমাদের 4 জনের যোগ্যতা প্রকাশ করছো, আমার যোগ্যতাও বলেছিলাম যে ফাঁসির আসামিকে আমি দাড়ির মধ্যে নাড়া দিলে মুক্তি পেয়ে যাও, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, তোমাদেরকে মুক্ত করে দিলাম। এই কথা বলার পর 4 সূরা কান্দে। আর পরে কি ভুল করলাম জীবনে, জীবনে কি অন্যায় অপরাধ করলাম, সামান্য একটু সোহবত, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য, একটু সোহবত গ্রহণ করলাম, আর এই সোহবতের মাধ্যমে আল্লাহ তাআলা ফাঁসির কাষ্ট থেকে মুক্ত করে দিয়েছে। সুতরাং এই পথ আর অবলম্বন করবো না, আজ থেকে তওবা করলাম, ওয়াদা করলাম চুরি ছেড়ে ভালো হয়ে যাবো। সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে এই 4 সূরা আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে যে 5টা গুণের কথা বললাম, এই গুণগুলা যাতে আমরা অর্জন করতে পারি এবং এইগুলা মানিয়ে যাতে আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।